হযরত জলিলুল কদর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল, নাম কি? মুআজ ইবনে জাবাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে কি দিন? কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল প্রথম নম্বর উপদেশ, ফাকালা ইযা আমিলতা সাইয়্যাতান ফা'মাল বিজামবিহা হাসানাতিস সিররি ওয়া আলানিয়া। শিকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও মুআজ ইবনে জাবাল, প্রথম নম্বর ওসিয়ত হচ্ছে, এক নম্বর ওসিয়ত হচ্ছে, তুমি যখন কোনো পাপ কাজ করে ফেলবে, গুনাহের কাজ তুমি করে ফেলবে, ও মুআজ ইবনে জাবাল, সাথে সাথে তুমি একটি ভালো কাজ করে ফেলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বলে অন্য অজান্তে যখন আমাদের কাছ থেকে গুনাহ হয়ে যায়, অন্যায় অপরাধ যখন হয়ে যায়, মুআজ ইবনে জাবালকে আমার রাসূল বলেন, ও মুআজ ইবনে জাবাল, তুমি জানতে পারলে সাথে সাথে ওই খারাপ কাজ করার সাথে সাথে একটি ভালো কাজ করবে। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবং খারাপ কাজ করার সাথে সাথে যদি একটি ভালো কাজ করে, ওই ভালো কাজের বিনিময়ে খারাপ কাজ, অন্যায় গুনাহ যে হয়েছে সে গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। ভালো কাজের মাধ্যমে ওই গুনাহ, অন্যায়, অপরাধকে পরিবর্তন করে দিয়ে মহান রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে নেকি দান করে। দ্বিতীয় নম্বর, মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু উপদেশ দিন, যে উপদেশগুলো আমি শুনে আমার জিন্দেগির মধ্যে, আমার আমলের জিন্দেগির মধ্যে, হায়াতি জিন্দেগির মধ্যে আমি আমল করে চলতে পারি। আমার রাসূল বলেন, ও মুআজ ইবনে জাবাল, তাহলে শুনো, ক্বাল আস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি মিন সালিহি জিরানিকা। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুআজ ইবনে জাবাল, তুমি তোমার নেককার প্রতিবেশী, তোমার পাড়ার প্রতিবেশী, ঘরের প্রতিবেশীকে যেভাবে তোমরা অন্যায় করার সময়, অপরাধ করার সময়, গুনাহ করার সময় তোমরা লজ্জা পাও, তোমরা লজ্জা শরম তোমাদের লাগে, এর চাইতে হাজার হাজার গুণ বেশি গুনাহ করার সময় আল্লাহকে লজ্জা করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, আমাকে আরো কিছু উপদেশ দিন। সুবহানাল্লাহ বলেন, আরো কিছু কি দিন? উপদেশ দিন। তিন নম্বর উপদেশ আমার রাসূল দিচ্ছেন, ও মুআজ ইবনে জাবাল, ফাকাল ইয়া রাসূলুল্লাহ জিদনি, আমাকে আরো কিছু উপদেশ দিন। আমার রাসূল বলেন, ও মুআজ ইবনে জাবাল, শোনো শোনো, ক্বালা সাল্লি সালাতান মুআদ্দাই কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুআজ ইবনে জাবাল, তুমি জোহরের নামাজ পড়ছো, মাগরিবের নামাজ পড়ছো, এশারের নামাজ পড়ছো, তুমি জুমার নামাজ তুমি আদায় করছো। ও মুআজ ইবনে জাবাল, তুমি মনে মনে নিয়ে করবা, ভেবে নিবা, আজকের জুমাটা, আজকের শাবান মাসের তৃতীয় জুমাটা তোমার জীবনের শেষ নামাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله ও মুআয ইবনে জাবাল তুমি মনে করবা যে নামাজ তুমি আদায় করছো যে নামাজ যে ইবাদত যে জুমা তুমি আদায় করছো যে রোজা তুমি আদায় করছো পালন করছো তুমি ভেবে নিবা মনে করবা এমন ভাবে তুমি নামাজ আদায় করছো ওগো আল্লাহ আজকের জুমাটা হয়তোবা আমার জন্য শেষ জুমা হতে পারে ওগো আল্লাহ আজকে জোহরের নামাজ আমার জন্য শেষ নামাজ হতে পারে ওগো আল্লাহ 2026 সালের এই 30 রোজা হয়তোবা আমার জন্য শেষ রমজান হতে পারে এই নিয়ত যদি এই ইখলাস নিয়ে যদি তুমি মাহে রমজানের রোজা রাখো জুমার নামাজ আদায় করো ইবাদত বندگی করো ও মুআয ইবনে জাবাল তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুআয ইবনে জাবাল ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আরো কিছু আমাকে উপদেশ দিন যে উপদেশগুলো আমি শুনে শুনে আপনার থেকে আমি হায়াতে জিন্দেগির মধ্যে আমল করতে পারি সুবহানাল্লাহ বলে কয় নম্বর 3 নম্বর এবং এখন 4 নম্বর আমার রাসূল মুআয ইবনে জাবালকে বলেন ও মুআয ইবনে জাবাল তাহলে শুনো আরেক 4 নম্বর উপদেশ হচ্ছে তোমার জন্য কল আলাইকা বিকাসরাতি যিকিরিল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করবে আর জিকির আল্লাহ জিকির জোরে বলুন না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ आमीना बीबी के गुलशन में आया है ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि सल्लम आज दरूद दीवार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমার রাসূল হাদিসে পাকের মধ্যে হাদিসে কুদসি যে হাদিসে কুদসি আমার আল্লাহর কথা কার কথা আল্লাহ আরে কি জোরে বলুন না কার কথা এবং আল্লাহর কথা আমার নবীর জবান দিয়ে বলেছেন এই হাদিসে পাককে বলে হাদিসে কুদসি হাদিসে কুদসি আমার রাসূল বলেন আল্লাহ বলেছেন কোন বান্দা যখন আল্লাহকে একবার ডাকবে কয়বার আরেকটু জোরে বলুন না কয়বার আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে 70 বার ডাকবো তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে বারম তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানবার যদি পথ ভুলে যায় আমাকে দিওটাই যদি পথ ভুলে যায় আমাকে দিওটাই দিও দিশা হে টোগো আবদার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার, তোমাকে আল্লাহ আমাকে দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের আদল বেঁধে রাতে খড়ে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলি পেরেশান ও আমার রহমান, হয়ে গেলি পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি বার আল্লাহ আমাকে সালাতুনিয়া সালামুনিয়া। তাহলে কার জিকির করার জন্য বলছে? কার জিকির? আল্লাহর জিকির। এরপরে 6 নম্বর উপদেশ আমার রাসূল বলেন, এটা বলে শেষ। 6 নম্বর উপদেশ আমার রাসূল বলেন, ও মুআয ইবনে জাবাল, ওয়া কিরাতিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুআয ইবনে জাবাল, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, মুআয ইবনে জাবাল কোরআন তেলাওয়াত করলে লাভ কি শোনো, ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন না? ও মুআয ইবনে জাবাল, তুমি যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আসমান জমিনের মধ্যে তোমার জন্য কোরআন তেলাওয়াত নূর হবে। কোরআন তেলাওয়াত করার দরকার আছে কিনা নাই? সামনে মাহে, আরেকটু জোরে বলুন না, মাহে যে রমজান মাসের মধ্যে আমার রাসূল বলেন, কোন আমার উম্মত যদি একটি নফল নামাজ, একটি নফল কাজ করে, 1 রাকাত নফল নামাজ পড়ে, আমার রাসূল বলেন ওই উম্মতের আমল নামার মধ্যে একটি ফরজের সওয়াব দেওয়া হবে। ও আমার মুসলিমেরা, যুবক ভাইরা, মা ও বোনেরা, রমজানুল মুবারকে একটি করলে 70টি সওয়াব। কেউ যদি মাহে রমজানুল মুবারকে একটি কোরআনুল কারীম খতম করে, আমার রাসূল বলেন রমজান মাসে করলে একটি খতমে কোরআনের বিনিময় আল্লাহ 70টি খতমে কোরআনের সওয়াব দেবে। পড়ার দরকার আছে কিনা? আরেকটু জোরে বলুন না। মা বাবা আমাদের দিকে তাকিয়ে আছে, ধন সম্পদ সবকিছু দিয়ে চলে গেছেন, কখন আমার সন্তান আমার জন্য একটু দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, আমার জন্য প্রার্থনা করে, আমার কাছে আমার জন্য একটু মাফ চায়। মা বাবা আমাদের দিকে তাকিয়ে থাকে, সন্তান যখন মা বাবার কবরে যখন গিয়ে যখন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যখন কোরআন তেলাওয়াত করে, সওয়াবগুলো বকশিশ করে, মা বাবা খুশি হয়ে যায়। মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজানে আমরা শুরু থেকে, প্রথম দিন থেকে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি মাহে রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত, 30 রোজা, 30 সেহরি, 30 ইফতার, বেশি বেশি মানুষকে দেওয়া, খাবার খাওয়ানো, ইফতার করানো, সেহরি খাওয়ানো, মসজিদে ইমাম মুয়াজ্জিনদের জন্য, হাফেজদের জন্য ইফতার ফাটানো, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।